মন মোর মেঘের সঙ্গে উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রুনঝুন রুনঝুন রুনঝুন। মন মোর মেঘের সঙ্গে উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রুনঝুন রুনঝুন রুনঝুন। নমস্কার বন্ধুরা, বং লাইফ উইথ গার্গীর নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ঈশ্বরের কৃপায় ভালোই আছি, সুস্থ আছি। আজ হচ্ছে রবিবার, আর আজকেই সন্ধেবেলায় আর কি রাত্রিবেলার দিকে এই রেমাল মানে সাইক্লোন আসার কথা, সেই জন্য প্রকৃতি দেখতেই পাচ্ছেন যে তার সাজে সেজে উঠছে। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরে গিয়ে আর কি মনটা দুকলি গুনগুন করে গেয়ে উঠলো। তাই আমি গানটা আপনাদের সাথে শেয়ার করেই নিলাম। যদিও আমি প্রথাগতভাবে গান টান শিখি না, যাই হোক প্রকৃতির এরকম সুন্দর রূপ দেখে বলুন না মাঝে মধ্যে তো দু চার কলি গুনগুন করে গাইতে ইচ্ছা করে। আর সকালবেলা এখন প্রায় 9:30 মতো বাজে, এই যে চা খাচ্ছি, চা খেয়ে ব্লগটা শুরু করছি, সঙ্গে থাকুন। চা টা শেষ করে একটু বিছানাপত্র গুছিয়ে এই যে চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে। দেখতেই পাচ্ছেন আজকে একদম রুমে বসেই ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর এতে রয়েছে আপনার পরোটা আর বাঁধাকপি আলুর তরকারি, এই দিয়ে এখন ব্রেকফাস্টটা করে নেব। ব্রেকফাস্টটা করে নেওয়ার পরে তারপরে আবার রান্নাবান্নার পর্বর দিকে যাচ্ছি। মা কি আজকে রান্না করছে সানডে যেহেতু, সেগুলো আপনাদের সাথে টুকটাক একটুখানি শেয়ার করে নেব। ঠিক আছে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আবার রান্না বান্না নিয়ে এই যে মা হাজির হয়ে গেছে রান্নাঘরে। প্রথম কি রান্না করছো? এই যে কলমি শাক ভাজা বসে। ওই যে কলমি শাক রয়েছে, ভাজছে। আচ্ছা, ভাজো। কড়াইতে তেল দিচ্ছি। আচ্ছা, আর একটু কালো জিরে দেবো আর রসুন দেবো। কালো জিরে আর রসুন ফোড়ন? হ্যাঁ, তাই দিয়ে কলমি শাকটা ভাজা হয়ে যাবে। আর দুটো কাঁচা লঙ্কা। এই যে রসুন দিয়ে দেওয়া হলো থেতো করে, আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। আর ফোড়নের মধ্যে দিয়ে দেওয়া হবে কালো জিরে ফোড়ন দিয়ে দেওয়া হলো। রসুন আর কালো জিরের গন্ধটা ভীষণই ভালো লাগে এই কলমি শাকে। আর সাথে একটুখানি নুন দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো, দিয়ে ভাজা হবে, কারণ শাক তো কমে যায়। আর হলুদ অল্প পরিমাণে, এটা বুঝে আর কি নুনটা দেওয়া হয়। এই ফোড়ন দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে শাকগুলো দিয়ে দাও, দিয়ে ঢেকে দেবো। আচ্ছা, খুব সুন্দর একটা গন্ধ উঠেছে, আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। যাই হোক, আর বাইরেও আজকে ওয়েদারটা সুন্দর, এই যে ধীরে ধীরে হাওয়া দিচ্ছে, গাছপালা নড়ছে, দেখতেই পাচ্ছেন। সন্ধ্যেবেলায় ঝড় আসার কথা, দেখা যাক। শাক দিয়ে দেওয়া হয়েছে, এবার একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে ঢেকে দিতে হবে, তাই তো? ঢেকে দিয়ে কতক্ষণ ওয়েট করতে হবে? 5 মিনিট ওয়েট করতে হবে। সিম করে রাখতে হবে নাকি? সিম করে 5 মিনিট ওয়েট করবেন, করে তাহলেই হয়ে যাবে, মজে আসবে আর কি শাকটা। তাহলে আমরা এটাকে ঢেকে দিচ্ছি, ঢেকে 5 মিনিট পরেই আসছি। অ্যাকচুয়ালি এগুলো সবাই জানে, কিন্তু যদিও নতুন কেউ রান্নাবান্না শেখে, তারা যদি এই ব্লগটা দেখে থাকে তারা উপকৃত হবেন, তাই একটুখানি এই প্রচেষ্টা। যাই হোক, ঢেকে দেওয়া হয়েছে, এরপর আবার 5 মিনিট পরে আসছি, সঙ্গে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর মজে গেছে, মজে কতটুকু হয়ে গেছে। তাহলে আমাদের শাক ভাজা কমপ্লিট। এবার এটাকে ঢেলে ফেললেই একদম রেডি হয়ে যাবে আমাদের শাক ভাজা। চলুন তাহলে নামিয়ে নিয়ে এটাকে, নামিয়ে নেওয়া হচ্ছে শাক ভাজা। খুব সুন্দর একটা গন্ধ হয়েছে। কলমির শাক ভাজা কিন্তু খেতে খুব ভালো লাগে গরম ভাতে, তাই না? আর যদি সাথে একটু কাসুন্দি পাওয়া যায় তাহলে তো একদম গন্ধরাজ লেবু, 16 কলা একদম সম্পূর্ণ। যাই হোক, এমনিও না থাকলে আপনি তাও খেতে পারেন, খুব ভালো লাগবে। আর যদি থাকে তাহলে ওইভাবে ট্রাই করতে পারেন। এরপর আমরা আসছি আমাদের নেক্সট
রেসিপি নিয়ে, সঙ্গে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন যে মা নেক্সট রেসিপির সব প্রিপারেশন করছে। যেহেতু আজকে সানডে, তাই সানডে মানেই ম্যান্ডেটরি চিকেন হবে আর কি। কখনো কখনো মাছও হয়, তবে আজকে একটু ওয়েদারটাও ভালো আছে, ঝোড়ো ঝোড়ো হাওয়া বইছে, তার সাথে আর কি একটুখানি হালকা পাতলা চিকেন কারি হবে। দেখি আজকে কী রকমভাবে মা চিকেন কারিটা করে, হ্যাঁ আপনাদের সাথেও সেটা শেয়ার করছি, দেখতে থাকেন। যে এদিকে দেখতে পাচ্ছেন যে চাল ফুটে গেছিলো, চাল না সরি জল ফুটে গেছিলো, আর চাল দিয়ে দেওয়া হলো ভাতের জন্য, আর ওদিকে কড়াই বসে গেছে চিকেন কারিটার জন্য। তাহলে আমরা চিকেন কারিটা এবার দেখে নেব। শুরু করছো? হ্যাঁ, এই যে তেল দিচ্ছি। আচ্ছা, অল্প করে মশলাটা নাড়বো তো। দিতে থাকো। সরষের তেল দেওয়া হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, সরষের তেল দিয়ে দেওয়া হলো। এরপরে দেওয়া হবে কি দারচিনি, একটু লবঙ্গ, এলাচ আর এই পেঁয়াজ রসুন সব কিছু। দেখুন তেল গরম হয়ে গেছে, আর তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এদিকে গোটা গরম মশলা, পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে একটু নাড়িয়ে নেওয়া হবে। নাড়িয়ে একটু ভাজা ভাজা করে এটাকে মনে হচ্ছে কিছু একটা করা হবে। যাই হোক, দেখা যাক কি করা হয়। কি করা হবে এটাকে পেস্ট করে নিয়ে মশলা বানিয়ে নেওয়া। ও আচ্ছা আচ্ছা, মানে এটাকে একটুখানি ওই সতে করে নিয়ে তারপরে এটাকে পেস্ট করে নেওয়া হবে। তাহলে যাই হোক, এটাকে পেস্ট করে নিই, পেস্ট করে নিয়ে আবার আসছি। এই যে দেখতে পাচ্ছেন যে মশলাটাকে ওই মিক্সিতে নিয়ে পেস্ট করে নেওয়া হচ্ছে, ঠিক আছে? তারপরে দেখাচ্ছি কীরকম হচ্ছে আর কি ব্যাপারটা। ফাইন পেস্ট হয়ে গেছে, এবার এই মশলাটাকে ঢেলে নেওয়া হচ্ছে। তেল দিয়ে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন রান্নার জন্য বেশ মোটামুটি একটা তেল দেওয়া হচ্ছে, খুব বেশিও না খুব কমও নয়। আর এবার ওই আলুটা সিদ্ধ করে রাখা রয়েছে, সেই আলুটাকে ভেজে নেওয়া হচ্ছে। ভেজে আসছি। এই যে এবার আলু ভেজে তুলে নেওয়া হচ্ছে। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আলুগুলো টপাটপ তুলে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এবারে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেওয়া হলো ওই তেলে। আলু ভেজে নেওয়া হয়েছে সেই তেলে, অল্প তেল মিশিয়ে। আর তার সাথে দিয়ে দেওয়া হচ্ছে অল্প চিনি। চিনি বেশ একটু লালচে লালচে হয়ে যায় আর কি, সেই জন্য তরকারিটাকে সেই জন্য দেওয়া হলো। আর দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ। আর এদিকে ঝড়ের প্রভাবে শুরু হয়ে গেছে বৃষ্টি, কতটা দেখতে পাচ্ছি আমি জানি না, কিন্তু বৃষ্টি এগিয়ে পড়ছে। এই যে পেঁয়াজ ভাজা চলছে, এরপরে দিয়ে দেওয়া হবে ওই পেস্ট যে করা হয়েছে সেই মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে। বেশ সুন্দর একটা গন্ধ মমো করছে পুরো রান্নাঘর জুড়ে। ভাজা মশলার কিন্তু একটা অন্যরকমই গন্ধ হয় কাঁচা মশলার থেকে। এরপর স্বাদ মতো মশলাগুলো মেশানো হচ্ছে, রেগুলার স্বাদ মতো লবণ, তার সাথে জিরের গুঁড়ো, তার সাথে ধনের গুঁড়ো, আর তারপরে তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে হলুদ গুঁড়ো, যেগুলো যা রেগুলার লাগে আর কি, সেই সমস্তগুলোই দেওয়া হচ্ছে। দিয়ে এবার এটাকে একটুখানি আর কি দেওয়া হচ্ছে, আর কিছু নয়, এরপরে একটু কষিয়ে নেওয়া হবে এটাকে ভালো করে। তাহলে এটা একটু কষিয়ে নেওয়া হোক, কষিয়ে নেওয়ার পরে আবার আমরা আসছি। আর কষে গেছে, দেখতে পাচ্ছেন যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার চিকেনগুলো দিয়ে দেওয়া হচ্ছে। খুব সুন্দর একটা চতুর্দিকে ম গন্ধ করছে। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে।
এটাই মেন আর কি কাজ এখন। তাহলে ভালো করে চিকেন কষতে থাকুক, তারপরে একটু কষা হয়ে গেলে আপনাদের সামনে খাবারটা তুলে ধরছি। এই যে এদিকে দেখতে পাচ্ছেন যে ভাত হয়ে গেছে, ভাত মারও ইয়ে করে নেওয়া হয়েছে, ছেটে নেওয়া হয়েছে এইরকম। আর এইদিকে আমাদের চিকেনটা হচ্ছে, আলু তো ভাজা হয়েই গেছে। চিকেনটার কি অবস্থা একটু খুলে দেখাও তো দেখি, চিকেনটার কীরকম কি অবস্থা, কতদূর কুক হলো। বাহ, সুন্দর একটা লুক দেখতে পাচ্ছেন চিকেনটা, এই যে, আর খুব সুন্দর একটা গন্ধও উঠেছে, খুবই ভালো লাগছে আর কি দেখেই। তো বেশ একটা আমার জিভে জল টাইপ চলে আসছে, এত সুন্দর একটা গন্ধ চারদিকে মমো করছে। এই ভাজা মশলার জন্য অন্যরকমই একটা সুন্দর গন্ধ তৈরি হয়েছে, তাই না? খুব সুন্দর হবে। আচ্ছা, যাই হোক, আপনারা যারা রোজকারের চিকেন আর কি এক এক ধরনের হয়, চিকেনটা তো রোজ বলতে খাওয়াই হয় আমাদের, তো এইরকম একটু অন্যরকমভাবে কিভাবে করা যায় তারই আজকে মা একটা প্রচেষ্টা করলো, আপনারাও এইভাবে করে দেখতে পারেন। যাই হোক, এটা কষিয়ে নেওয়া হচ্ছে, এরপরে কি হবে? হয়ে গেছে। আচ্ছা, এরপরে তাহলে শুধু জল দিয়ে দেওয়া হচ্ছে, এখানে যে গরম জল বসিয়ে দেওয়া হয়েছে, এটা ঢেলে দেওয়া হচ্ছে ওখানে, আর আলুটা অ্যাড করে দেওয়া হবে, তাই তো? ব্যাস, তাহলেই হয়ে যাবে আমাদের চিকেন কারি। আর নামানোর সময় যা দেওয়ার তা দিতে হবে, তাই তো? নামানোর সময় খালি ঘি দিলেই হবে। আচ্ছা, গরম মশলা তো দেওয়াই আছে। গরম মশলাতে দেওয়াই আছে, সেই জন্য শুধু ঘি দিয়ে নামিয়ে নেওয়া হবে। যাই হোক, এখন আলুটা সেদ্ধ হবে, ঝোলটা একটু ফুটবে, চিকেনটা সেদ্ধ হবে, ততক্ষণের জন্য সঙ্গে থাকুন। এটা ফুটে গেলে ফাইনাল লুক নিয়ে আসছি। এই যে দেখুন, পুরো রেডি হয়ে গেছে, ঝোল ফুটছে, একদম সব সেদ্ধ হয়ে গেছে, তাই তো? সব সেদ্ধ হয়ে গেছে, দেখে নেওয়া হয়েছে। এবার শুধু ঘি দিয়ে দেওয়া হবে, ঘি দিলেই একদম রেডি আমাদের সানডে স্পেশাল চিকেন কারি। এটা ভাতের সাথে খুব ভালোই যায়। এই যে ঘি দিয়ে দেওয়া হলো। যাই হোক, তাহলে আজকে রান্নাবান্না আমাদের এখানেই ডান। এবার আমরা স্নান টান করে খাবার টেবিলে আপনাদের সামনে আসছি, কি কি দিয়ে আজকে লাঞ্চটা করব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বং লাইফ উইথ গার্গী। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে দুপুরবেলা স্নান টান করে তারপরে এবার লাঞ্চের থালা নিয়ে বসে পড়েছি। এবার মা মাঝখানে আবার থালাটা চেঞ্জ করলো, বলল না যে ওই থালাটায় তোকে দিয়েছিলাম। যাই হোক, এবার খাওয়া দাওয়া শুরু করেই দিয়েছি। যে শাকটা হয়েছিল সেই শাকটা, তার সাথে আপনার ওই চিকেন কারি আর একটা চাটনি করেছিল মা টমেটো দিয়ে, সেটাও খুব সুন্দর হয়েছিল খেতে। তো এইগুলো দিয়ে আজকে লাঞ্চটা ঝটপট করে ফেলছি। আর বাইরে বেশ ঝোড়ো ঝোড়ো হাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর বৃষ্টিও পড়ছে। তো এই রকম ওয়েদারে একটুখানি ভালো করেই আর কি রেস্ট নেওয়া যাবে। তাহলে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিই, রেস্টের পরে আবার আসছি আপনাদের কাছে। খাওয়া দাওয়া শেষে ভালো একটা ঘুম দিয়ে বিকেলবেলা একটুখানি ছাদে এসেছি, দেখুন যে পরিস্থিতিটা দেখার জন্য আর আপনাদেরকেও দেখানোর জন্য যে আমার এখানে কি পরিস্থিতি। উদ্দাম হাওয়া দিচ্ছে আর কি। এখনই যদি এই অবস্থা হয় তাহলে রাত্রিবেলার দিকে রেমাল কি করবে যখন ল্যান্ডফল হবে কে জানে। হ্যাঁ, আর যে মানে কোস্ট এরিয়ায় তো আরও ক্ষয়ক্ষতির সম্ভাবনা। সত্যিই মানে ভগবানের কাছে প্রে করি যে সেরকম যেন তাণ্ডব না হয়। চলুন, দেখতে পাচ্ছেন এরপর আস্তে আস্তে আমি নিচে নামি, অল্প অল্প বৃষ্টি পড়ছে। আরে ছাদ থেকে নেমে তো আমি একবারে অবাক, রান্নাঘরে দেখি নতুন মানুষ। দেখছেন কর্তামশাই আজকে রান্নাঘরে চলে এসেছে, মানে প্রকৃতি এত সুন্দর আর কি আজকে অবস্থা, সেই জন্য ও আর কি নিজেকে সংবরণ করতে পারেনি যে রান্নাঘরে এসেছে। কি বানাতে দেখি? আচ্ছা, বানাচ্ছে আজকে মশালা টি। তার জন্য এই যে গুড় দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি, গুড়টাকে নাকি কি ক্যারামেলাইজড নাকি করতে হবে, করে ঠোরে তারপরে আর কি সমস্ত কিছু সব নিজেই আর কি জোগাড় করেছে। আমি তো ছাদে ছিলাম। যাই হোক, দেখছেন যদি আপনারা এই ধরনের মশলাটি বানান তাহলে এইভাবে বানাতে পারেন। প্রথমে এখন গুড় দেওয়া হয়েছে সবে, তারপর দেখি কি করে। আচ্ছা, এতে দেখা যাচ্ছে এখন গুড়ের সাথে একটু জল অ্যাড করা হচ্ছে পরিমাণ মতো, তাই তো? যতটা গুড় তার ডবল জল। আচ্ছা, যতটা গুড় ততটা তার ডবল জল, ঠিক আছে। এটা কতক্ষণ লাগবে হতে? 5 মিনিট। 5 মিনিট।
তাহলে আমরা এটা 5 মিনিটে ক্যারামেলাইজড করে তারপরে আবার আসছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রায় 3 মিনিট পরে এইরকম আর কি অবস্থা হয়েছে, প্রায় শুকিয়েই এসেছে আর কি, ক্যারামেলাইজড প্রায় হওয়ার পথে। আর গন্ধটা খুব সুন্দর একটা উঠেছে গুড়ের। আস্তে আস্তে এটা কি হবে বলছো? ক্লিয়ার হবে, মানে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আচ্ছা, ট্রান্সপারেন্ট হবে এটা, শাইনিং হবে। আচ্ছা, শাইনিং আসবে। এই যে এইরকম এখন বর্তমান অবস্থা, খুব সুন্দর গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। আর তোমার কি কি লাগছে এদিকে বানানোর জন্য, কি কি রেখেছো দেখি একটু। এইদিকে দেখতে পাচ্ছি রয়েছে দুধ রয়েছে বাটিতে, আচ্ছা। আর তার সাথে রয়েছে ওইটা গুড়েরই কৌটো, তাই তো? আর তার সাথে রয়েছে তেজপাতা, গোটা গরম মশলার যে উপকরণ, দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ, আর ওদিকে চা পাতা। এই দিয়েই হয়ে যাবে। এর সাথে অ্যাড করা হচ্ছে এবারে দুধ। ওকে, দুধ অ্যাড করা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। কালারটা খুব সুন্দর আসবে। তাই, কালারটা খুব সুন্দর আসবে। আমি কোনোদিন আর কি এখনো এরকম মশলা টি খাইনি। হ্যাঁ 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 হ্যাঁ, যতটা হয় তুমি বুঝে দাও, আমি তো জানি না যে কীরকম পরিমাণ কতটা লাগবে। আপাতত খুব বেশি আর কি ইয়ে করো না, 3 কাপ মতো মেজারমেন্ট করেই করো, কারণ নয়তো জিনিসটা অপচয় হবে। যাই হোক, এই দুধ দিয়ে দেওয়া হলো, দেখতে পাচ্ছেন। এবার তার সাথে দিয়ে দেওয়া হচ্ছে ওই গোটা যে গরম মশলা, তেজপাতা, সেগুলো, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, আর তার সাথে তেজপাতা, এগুলো দিয়ে এবার ফোটাতে হবে নাকি? আচ্ছা, এগুলো দিয়ে এবার ফোটাতে হবে। তাহলে আমরা এগুলো মোটামুটি ফোটাতে থাকি, তাই তো? ফুটিয়ে কতটা কি এটা গাঢ় হবে নাকি? না, একটু ফুটবে, এটা ফ্লেভারগুলো নিয়ে নিয়ে, আচ্ছা, তারপরে চা পাতা দিয়ে, আচ্ছা, চা পাতা দেওয়ার পরে 2 মিনিট, তারপরে না ফোটানো যাবে। আচ্ছা, তাহলে আবার বেশি লিকার হয়ে গেলে সেটা তেতো হয়ে যাবে। আচ্ছা, এগুলোর ফ্লেভার একটু এর মধ্যে অ্যাড হয়ে গেলেই তারপরে আর কি চা পাতা অ্যাড করতে হবে। তো আমরা এই ফ্লেভারগুলো এর সাথে একটু অ্যাড করে নিই, তারপরে চা পাতা দেবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে এবারে চা পাতা অ্যাড করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। ব্যাস, এরপরেই একটুখানি 2 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে লিকারটা করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মশলা টি। ছেঁকে নিলেই রেডি, তাই তো? বাহ, তাহলে আমরা এরপরে এটাকে ছেঁকে নিয়ে আপনাদের সামনে আসছি এবং টেস্ট করে বলবো কেমন হয়েছে আজকে কর্তামশাইয়ের হাতের মশলা টি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন যে মশলা টি রেডি এবং সার্ভ। কি সুন্দর কালারটা এসেছে। তো আমরা এবার নিয়ে নেব একে একে, নিয়ে টেস্ট করব যে কীরকম হয়েছে। প্রথমে আমাদের এই যে কর্তামশাই নিয়ে ফেললেন, দেখি, টেস্ট করো। দারুণ, নিজের চা নিজে খেয়েই বলছে দারুণ হয়েছে। যাই হোক, আমি এবার টেস্ট করে দেখি কীরকম হয়েছে আর কি, তাই তো। এই যে আমার চা, আমি টেস্ট করছি। বাহ, সত্যি দারুণ হয়েছে খেতে। আপনারা কিন্তু এইভাবে ট্রাই করতেই পারেন। আমরা যে চিনি অ্যাড করিনি, চিনির পরিবর্তে গুড়টা অ্যাড করা হয়েছে, অন্যরকম তার জন্য ফ্লেভার হয়েছে। আর গুড় তো বলে যে শরীরের জন্য উপকার, আর প্রত্যেকটা মশলার ফ্লেভার কিন্তু এখানে একদম ইনট্যাক্ট রয়েছে, বোঝা যাচ্ছে পুরোটা। তো এইভাবে আপনারা কোনো বর্ষা বা শীতের সন্ধ্যায় এই ধরনের মশলাটি ট্রাই করতে পারেন, ঠিক আছে? তাহলে এই মশলাটি খেয়ে নিই, তারপরে আবার পরে আপনাদের সাথে আসছি। ততক্ষণের জন্য স্টে করুন। রাত্রিবেলা এরপর দেখছেন যে এই চিকেন শামি কাবাব দিয়ে আমরা ডিনারটা করলাম। মা বানিয়েছিল, পরের দিনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আর করা সম্ভব হয়নি তখন। যাই হোক, বাইরে রেমালের দাপট শুরু হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। তাহলে রোজ এই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিন, আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তাহলে
রেগুলার আমার ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আর সবাই আজকে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যে যেখান থেকেই দেখছেন। রেমালের দাপট কিন্তু শুরু হয়ে গেছে, সবাই সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের একটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।